নগরবাসীকে যানজট থেকে বাঁচাতে ঢাকার নিচে আরেক ঢাকা গড়তে যাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সেজন্য ২০৩০ সাল নাগাদ রাজধানীতে মাটির নিচে অন্তত চারটি মেট্রো নেটওয়ার্ক নির্মাণ করা হবে। এগুলো হলো এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5 উত্তর ও দক্ষিণ রুট এবং এমআরটি লাইন 2। রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ছুটবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল, যার উড়াল অংশটি যাবে পূর্বাচলে। পাতাল ও উড়াল পথ মিলিয়ে এর দৈর্ঘ্য সোয়া ৩১ কিলোমিটার, যার ২০ কিলোমিটারই মাটির নিচে। ১২টি স্টেশন থাকবে পাতালে। ৫৩,০০০ কোটি টাকার এই প্রকল্পের কাজ হচ্ছে ১২টি প্যাকেজে। পিতলগঞ্জে চলছে ডিপো নির্মাণের কাজ, যার অগ্রগতি ৩৬%। আসছে সেপ্টেম্বরে মাটির নিচে কাজ শুরু করবে কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে আমরা আশা করি যে লাইন CT05 এটা নতুন বাজার থেকে আপ টু জোয়ারশহর ওইটার কাজ আরম্ভ করতে পারি। ডায়াফ্রাম ওয়ালের কাজ এর আগে ইউটিলিটি শিফটিংয়ের কাজ করতে। তুরাগ নদীর নিচ দিয়ে যাবে এমআরটি লাইন 5 এর উত্তর রুটটি। সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো লাইনের ১৩.৫ কিলোমিটারই মাটির নিচে, যেখানে থাকবে ৯টি স্টেশন। ৪৩,০০০ কোটি টাকার প্রকল্পের কাজ হচ্ছে 10টি প্যাকেজে। হেমায়েতপুরে চলছে ডিপো নির্মাণের কাজ, কাজের অগ্রগতি ১৫%। আগামী বছরের শেষ দিকে শুরু হবে মাটির নিচের কাজ। আগামী বছর ডিসেম্বরের মধ্যে আমরা চেষ্টা করছি আরো ২টা প্যাকেজ মেন লাইনে শুরু করা যায় কিনা, এবং আশা করি এটা পারবো, হয়তো ২-১ মাস এদিক ওদিক হইতে পারে। আমরা তো অপারেশনে যাব ২৯ সালে। আমার ডিসেম্বর ২০২৮ এর মধ্যে আমাদের গভর্নমেন্টের টাইম বাউন্ড প্রোগ্রাম আছে, সিভিল ওয়ার্ক আমরা শেষ করব ইনশাআল্লাহ। তুরাগ নদীর মতো হাতির ঝিল লেকের নিচ দিয়ে যাবে এমআরটি 5 এর দক্ষিণ রুট। প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই রুটের ১৩ কিলোমিটারই মাটির নিচে, যেখানে স্টেশন থাকবে ১১টি। ৫৬,০০০ কোটি টাকার প্রকল্পের এরই মধ্যে ভৌত সমীক্ষা ও প্রকৌশল নকশা শেষ হয়েছে। আগামী বছরের মার্চে ভৌত কাজ শুরু করতে চায় কর্তৃপক্ষ। তো ল্যান্ড অ্যাকুইজিশনের যত কাজ আছে সমস্ত কাজ আমরা করে রেখেছি সম্পূর্ণ। কোথায় স্টেশন হবে, কতটুকু জমি, আমাদের অ্যাপ্রোচ রোড কতটুকু হবে, তারপরে আমাদের ডিপি এরিয়া কতটুকু হবে, সব আমাদের রেডি। ডিপিবিটা পাস হলেই আমাদের জিওবি ফান্ড পাইলেই আমরা ল্যান্ড অ্যাকুইজিশনে যেতে পারবো। এছাড়া গাবতলী থেকে নিউ মার্কেট হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাবে এমআরটি লাইন 2। ৩৫ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল হবে উড়াল পাতাল পথের সমন্বয়ে। অর্থাৎ ২০৩০ সাল নাগাদ ঢাকার নিচে গড়ে তোলা হবে আরেক ঢাকা। যাদের মাধ্যমে আমরা এটা তৈরি করছি, আমরা যদি তাদের রাজধানী শহর টোকিওর কথা চিন্তা করি, টোকিওতে মনে হয় প্রাইভেট কোম্পানি এবং সরকারি সব মিলে প্রায় ২২টা কোম্পানির মেট্রো রেল চলে টোকিও সিটির নিচ দিয়ে। টোকিও সিটিতে অফিসটা আপনি মনে হবে যে এই শহরে বোধহয় লোকজন নাই, কিন্তু সব কিন্তু মাটির নিচে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, শহরের ভিতরে আমরা কোনো পাবলিক পরিবহন এখন আর মাটির উপরে তৈরি করব না। আমরা এই পরিবহনগুলো আমরা মাটির নিচে নিব, যাতে উপরের আর কোনো রকমের গ্যাঞ্জাম আমরা তৈরি না হয়। তবে তিনি জানান, ঢাকার আশেপাশে যে নতুন নতুন উপশহরগুলো গড়ে উঠছে সেখানে মাটির উপরিভাগেই কাজ হবে, কেননা মাটির নিচের চেয়ে উপরিভাগে অবকাঠামো নির্মাণের খরচ কম, 3 ভাগের মাত্র 1 ভাগ।